এই বটবটি গাছগুলো যে কবে বড় বড় হবে লাঠি দিয়ে ধরাতে হয়ে গেছে। একটুখানি গাছে ঠাকুর বেরিয়ে গেছে, দেখছো? এ দেখো দিদি, একটা ছোট্ট গাছে কত পুঁই মেচুরি হয়েছে, দেখো। পুঁই মেচুরি হবে। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই শীতে সকালে জল খাওয়ারে একটু নিত্য নতুন খাওয়ার না হলে ঠিক ভালো লাগে না। আর এই সময় বাজারে প্রচুর মেথি শাক পাওয়া যাচ্ছে, আমাদের বাগানেও প্রচুর মেথি শাক হয়েছে, তাই ভাবলাম আজকে মেথি শাক তুলে পরোটা করে আপনাদের দেখাই। অনেকেই আবার বলে মেথি শাক তেতো তেতো লাগে খেতে, আজকে যেভাবে পরোটাটা বানাবো একটুকু খেতে তেতো লাগবে না। বাচ্চাদের টিফিন বক্স থেকে বড়দের লাঞ্চেও কিন্তু আপনারা এটা দিতে পারেন। আর তার সঙ্গে থাকবে খাসির চর্বি দিয়ে ঘুগনি, স্পেশাল ঘুগনি শীতকালের। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কিন্তু। মেথি পাতার পরোটা আজকে, মেথি শাকের পরোটা খুব ভালো লাগবে আজকে। বাগান যা করে সেজে উঠেছে বসে। হ্যাঁ, আগের বছর মেথি শাক ভালো হয়নি, কিন্তু এবছর খুব ভালো হয়েছে। আজকে মেথি শাক বাগানের এই দিকটা পুরোটাই আমাদের নানা রকম শাকে ভর্তি। মেথি শাকও কিন্তু, শাক, ধনেপাতা শাক, এই যে শাক, প্রজাপতিটা কি সুন্দর দেখো, আমরা বসার সাথে সাথে এসে বসে বললো। এই দেখুন একদম নরম কচি কচি মেথি শাক, এই যে এইভাবে কেটে নিলেই হয়ে যাবে। মেথি শাক তো একদিন ভাজা হয়েছিল বেগুন দিয়ে, আজকে আবার মেথি শাকের পরোটা বানাবে। শুধু মেথি শাক শুকনো করে কাসুরি মেথি হয় না? হ্যাঁ, ওই জন্য এত সুন্দর। এই যে এক মুঠো তুলে নিলাম। শীতকাল, তাও রোদটা দেখো কত চড়া, গায়ে কি ভালো লাগছে। তোমার পেছনে আছে খালি রোদ খুঁজবে। সেটাই তো। এইভাবে শুধু ডগটা কেটে নিলেই হয়ে যাবে। এই ডগটা যে কেটে নিচ্ছে এইখান থেকে আবার শাক হবে। হ্যাঁ, এক্ষুনির মধ্যে অনেক শাক তোলা হয়ে গেল। দু হাতে শাক তোলা হচ্ছে। এই যে আবার কতগুলো তুলে নিলাম শাক। এই যে আমারও এক ভর্তি হয়ে গেল। মেথি শাক খুব বেশি লাগবে না দিদি, জানো? না, কম হলেই হয়ে যাবে। চলো দিদি, চলো, এইগুলো হলেই হয়ে যাবে। অনেক হয়ে গেছে। এই যে এতগুলো তুলে নিলাম, কি সুন্দর লাগছে দেখো, বেগুনি কালার। সাদাও আছে, সিমও হয়েছে এই দেখো এই ভিতর দিকে। দাদু হ্যাঁ, আমি কি নিয়ে বসে আছি দেখ। কি গো? এই যে এই একবারে তোফা জিনিস, এই যা জিনিস এনেছি নয় শালা মনে হচ্ছে কাঁচাই খেয়ে নেবো। এই দেখো তার সঙ্গে আছে মেথি শাক, তাহলে আরো তো একবারে খুব তোফা। খুব তফা, হ্যাঁ। তফাই তফা। হ্যাঁ। খাসির চর্বি দিয়ে ঘুগনি করব বলে রাতে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন সুন্দর করে মটর ভিজে গেছে। আর শীতকালে মটর সেদ্ধ হতে একটু সময় লাগে, তার আগে থেকে তুমি মটর সেদ্ধটা বসিয়ে দাও। আর এদিকে আমি মেথি শাক ধরে দিই। মটর, হলুদ গুঁড়ো, মেথি শাকগুলো খুব ভালো করে বেছে নিয়েছি। এবার একদম ছোট ছোট করে কেটে নে, একদম ঘুষো ঘুষো করে কাটবো। মটরটা এদিকে সিদ্ধ হোক, আমি এদিকে আলুগুলো কেটে দিই। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আবারও একই রকম ভাবে কেটে নেব ছোট ছোট করে। দিদি, খাসির চর্বি দিয়ে ঘুগনি হবে তো, তাই আলুগুলো সাইজ একটু বড় বড় রাখবে। আমরা যেরকম এমনি ঘুগনিতে আলু দিই এরকম না, তার থেকে এই একটু দেখো বড়। এরকম বড় বড়। এই যে হ্যালো বন্ধুগণ, আজকে যে দুটো রান্নার কথা শুনলাম, শুনতেই আমার মন প্রাণ সব ঠান্ডা। সব ঠান্ডা একে হয়ে গেছে। শীতকাল, তাতে আরো ঠান্ডা। হ্যাঁ, তাই তো। খাসির চর্বি আছে যেহেতু তোমার মন প্রাণ একদম গরম হয়ে যাবে। এই যে আমারও সব শাক কাটা হয়ে গেল, এবার শাকগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এই দেখুন কত ছোট ছোট করে কেটে নিয়েছি। শাকে মাটি বালি আরে সব থাকে তো, তাই ঠেকায় করে ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। দিদি, আলু কাটা হয়ে গেলে খাসি মাংসের চর্বিটাও কাটা শুরু করে দিবে। হ্যাঁ, এই যে ওই আলুগুলো হলেই হয়ে যাবে। এবার চর্বিগুলো কেটে নেবো। দাদু, এই দেখো কি সুন্দর লাগছে। সোয়েটার হবে, রেখে দাও। একদম তোফা। দাদু প্রথমেই বলেছে একবারে তোফা, আর সত্যিকারেরই দেখুন তোফা একবারে। এবার ছোট ছোট করে কেটে নেবো।
কি গো চর্বি কাটা শুরু হয়ে গেছে? হ্যাঁ। বাবা বটিটাও যে সাদা হয়ে যাচ্ছে গো। সাদা হয়ে যাচ্ছে দেখো না, সেই ডালটা ঘিয়ের মতো। হ্যাঁ ঠান্ডা কাল তো, তাই চর্বিটা একদম শক্ত হয়ে বসে গেছে, পিস পিস হয়ে কাটা হয়ে যাচ্ছে দেখো। বেশ সুন্দর কাটাচ্ছে, আবার কড়াই দিলে দেখবে একদম চর্বিটা দিয়েই রান্না হয়ে যাবে। মেথি শাকগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর পরোটার জন্য এখানে আজকে আমি আটা নিয়েছি, আটার ডো মাখাবো। ময়দার থেকে আটার ডো করলে বেশি ভালো লাগে পরোটাটা খেতে, যেমন আলুর পরোটা খেতে ভালো লাগে সেরকম। এই যে প্রথমেই দিয়ে দেবো জোয়ান, লবণ, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো দেব, চাট মশলা, একটু চিনি দেব, অল্প একটু সাদা তেল দেব। সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। খাসির চর্বিগুলো কাটার পর অনেকটাই হয়েছে, দেখতেও ভালো লাগছে। সাদা সাদা হয়ে আছে। শুকনো অবস্থায় আটার সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মেথি শাক দিয়ে দেব। সব কিছু একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে, এবার জল দিয়ে মাখিয়ে নেব। আটার সঙ্গে সব কিছু বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এই দেখুন মেথি শাকগুলো কিন্তু পুরো বোঝা যাচ্ছে। এবার জল দিয়ে মাখিয়ে নেব। মেথি শাকের পরোটা কিন্তু দুরকমভাবে করা যায়। মেথি শাকের পুর করে আর মেথি শাক কুচিয়ে আটার সঙ্গে, এই যে আমি যেভাবে করছি এইভাবে একসঙ্গে মাখি। আমি যেভাবে করছি এইভাবে মাখিয়ে করলে সবথেকে বেশি ভালো লাগে খেতে। মেথি শাকের আসল স্বাদ গন্ধটা পাওয়া যায়। বেশ ভালো করে কিন্তু মাখাতে হবে, থালায় তুলে নিয়ে ভালো করে মাখাবো। আদা রসুন একসঙ্গে বেটে নেবো। আরে ঘুগনির আসল টেস্ট আনবে তো আদা রসুনে। আদা রসুন না হলে ঠিক হচ্ছে না। এই দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু বেশ ভালো করে মাখানো হয়ে গেছে মেথি শাকের পরোটার জন্য। এই দেখুন ডোটা কিন্তু একদম রেডি করে নিয়েছি। আর মেথি শাকগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এরকম একটু ঘন করে বেশি করে মেথি শাক দেবেন, তবেই পরোটা খেতে ভালো লাগবে। চাপা দিয়ে রেখে দেবেন। এই দেখুন বন্ধুরা, মটর কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। আজকে মটরগুলো খুব ভালো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল। আপনারা হয়তো লক্ষ্য করলেন ঘুগনির জন্য আমি মটর সেদ্ধ করলাম, আলু কিন্তু সেদ্ধ করিনি। খাসির চর্বি দিয়ে ঘুগনি করতে গেলে আলুগুলো একটু ভেজে ঘুগনিতে দিতে হয়, তাই আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলোও কিন্তু বেশ বড় বড় করে কেটে নিয়েছি, এবার ভেজে নেব। হলুদ গুঁড়ো সাথে লবণও দিয়ে দেব। কত দেরি হবে রে, সন্ধ্যা হয়ে গেল। ওই গো সন্ধ্যা, দাদু দাদু স্বপ্নে দেখছিল। এতক্ষণ কোথা ছিল তুমি? এই তো আমি বসে আমি তো বসেই আছি। এই দেখুন বন্ধুরা, আলু কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার আমি ঘুগনিটা করে নেব। কড়াতে সর্ষের তেল দেব। ঘুগনির জন্য গোটা গরম মশলা ফোড়নে দেব, আর দেব তেজপাতা। এই যে এক বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেব। পেঁয়াজ কুচির সাথে আদা রসুন বাটা দিয়ে সব কিছু একসঙ্গে ভাজা করব। আদা রসুন বাটা, এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দেবো লঙ্কা গুঁড়ো, ঝাল একটু বেশি করে দিচ্ছি দাদু। হলুদ গুঁড়ো,
আপনারা চাইলে এই অবস্থায় টমেটো কুচি দিতে পারেন, আজকে আমি টমেটো ছাড়াই করছি। এই দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার এই অবস্থায় মশলার ওপরে কেটে ধুয়ে রাখা খাসির চর্বিগুলো দিয়ে দেবো। না ভালো করে এই তো ঠিক হচ্ছে। অনেকে আছে চিকেনের ছাড় দিয়ে করে, চামড়া পাকস্থলী, আর খাসির চর্বি দিয়ে অনেকদিন করা হয়নি ঘুগনি। এই দেখুন বন্ধুরা, চর্বিগুলো কিন্তু একেবারে গলিয়ে নিইনি, এখনো খানিকটা গোটা গোটা আছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেল। এবার সেদ্ধ করে রাখা মটর দিয়ে দেব। এবার লবণ দেব। আজকে যেহেতু খাসির চর্বি দিয়ে ঘুগনি বানাচ্ছি, তাই এবার আমি মিট মশলা দেব। হ্যাঁ তো হয়ে গেল, আমি লেচিগুলো কেটে লেচি কাটা শুরু করে দাও। এবার ঘুগনিতে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। জল আর চাপা দিতে হবে না, অল্প আছে, একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই দেখো এইভাবে লেচি কাটি। খাসির চর্বি দিয়ে ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার ঢেলে নেব। সব কিছু তো সেদ্ধ হয়েই আছে আগে থেকে। ঘুগনির সঙ্গে পরোটা, এক কোড়া ঘুগনি, ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে ঘুগনিটা। দিদি এবার পরোটা বেলে দাও একটা একটা করে, আমি চটপট ভেজে নিই। আর এই মেথি শাকের পরোটা বেলে বেশিক্ষণ রাখা যাবে না, একটা একটা করে বেলবে আর সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। এই শীতে আপনারা আর কে কি পরোটা দেখতে চান অবশ্যই জানাবেন, আমি রান্না করে দেখাবো। এই দেখুন বন্ধুরা, পরোটাটা কিন্তু খুব বেশি রুটির মতো পাতলা করে বেলা হয়নি, একটু মোটা করে বেলা হয়েছে। প্রথমে এপিট ওপিট করে দুই পিঠটা একটু ভালো করে সেঁকে নেব, তারপর তেল দেব। এই দেখুন একটা মেথি শাকের পরোটা ভাজা হয়ে গেল। আবারও একটা একই রকমভাবে ভেজে নেব। আবার একটা ভাজা হয়ে গেল। আপনারা চাইলে ঘিয়েও ভাজতে পারেন, আজকে আমি সাদা তেলেই ভাজছি। এই দেখুন আবারও একটা মেথি শাকের পরোটা ভাজা হয়ে গেল। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। দেখতে দেখতে অনেকগুলো কিন্তু মেথি শাকের পরোটা ভাজা হয়ে গেল দাদি। আর এইটা সব থেকে সহজ রেসিপি, জানো তো, চটপট হয়ে যায়। এইটা হলেই শেষ। দিদি দাও, দাদু এবার ধৈর্যের বাঁধ শেষ। হ্যাঁ নে। উঠে পড়ো, এইটা ভাজলেই সব ভাজা হয়ে যাবে পরোটা। আমি এবার এদিকে সব গুছিয়ে ফেলি, তারপর খাওয়া দাওয়া হবে। এই হলো, এবার খাওয়া দাওয়া হবে, একটু বিশ্রাম হোক, হাত পা ধুক, মুখ হাত ধুক। এই যে অন্তিম লগ্নে পৌঁছে গেছি।
এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। এই দেখুন কত পরোটা হয়েছে একসঙ্গে। আজকে যা হয়েছে নয় বেশি করে খাবো। ঘুগনি দেখলেই গোটা খেতে সব সমেত আমি একলাই খেয়ে ফেলবো এক মনে হয়। গামলি? এক গামলি। দাদু মেথি শাকের পরোটা। চর্বিগুলো আমাকে বেঁচে দে। তোমার দিকেই চর্বিগুলো তাকিয়ে আছে দেখো। ব্যাস ব্যাস। এই চর্বি খুব ভালো হয়েছে রে। যা বানিয়েছে বাবা আটার পরোটা হয়েছে, দু হাত দিয়ে ছেঁড়ার প্রয়োজন হবে না বাবা, আনতেছি একদম নরম হয়েছে। বৌমা যে খাসি মাংস চর্বি দিয়ে ঘুগনি বানিয়েছে খুব ভালো লাগছে। এই চর্বি কিরে মেথি শাকটা তিতো লাগছে? হ্যাঁ একদম নাই, বুঝতেই পারবে না যে আলুর মেথি পরোটার শাক আছে মতো। বলে। মানে ধনে পাতা দিয়ে। আর এই পরোটাটা এত সুন্দর বানিয়েছে, পেঁয়াজ কুচি, আদা কুচি আর মেথি শাকের এত সুন্দর একটা গন্ধ, খেতে খুব ভালো লাগছে। বেশ কুচিগুলো মুখে পড়ছে তো। এবার দুদিন পরে বলবো আমাকে বানিয়ে দাও, স্কুলে নিয়ে যাবো। আমি ওইটাই বলতে যাচ্ছিলাম, হবে বানিয়ে দেওয়া হবে নাকি রে? এই দেখুন একটা পরোটা কেটে দেখাই আপনাদের। এই দেখুন অনেকে আছে পুর ভরার পর পরোটা বেললে পুরটা পুরো পরোটার মধ্যে ছড়ায় না, কিন্তু এইভাবে যদি পরোটা করা যায়, এই দেখুন প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে ছড়িয়েছে আর খেতেও দুর্দান্ত লাগবে। ঘিয়ের গন্ধ পাচ্ছি গো। আমি একটু খেয়ে দেখি এমনি। মেথি শাকের আলাদা একটা স্বাদ আছে, আর তার সঙ্গে যে ভাজা হয়েছে শাকটা আরও ভালো লাগছে খেতে। আর বন্ধুরা এই তো শীতকালে এরকম মেথি শাক প্রচুর পাওয়া যায়। এরকম মেথি শাকের পরোটা আর চর্বি না থাকলেও এমনিই মটরের ঘুগনি করে খাবে, খুব ভালো লাগে। শীতকালে একটু চর্বি দিলে খেতে বেশ ভালো লাগে আর কি। গরম গরম থাকে। সবার খাওয়া দেখে বুঝতে পারছেন আজকে রান্না দুটো কেমন হয়েছে। সবাই আবার ঘুগনি নিয়েছে। তো এই শীতে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন বাড়িতে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।